আজকে আমি আপনাদের পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। আমাদের হেলথের জন্য কালারফুল সবজি খাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাছ মাংস তো প্রতিদিনই থাকে লাঞ্চে, তার সাথে একটু শাকের রেসিপি থাকলেও কিন্তু জমে যাবে দুপুরের লাঞ্চটা। হেলথের জন্য উপকারী, সেই কারণেই আমি আজকে আপনাদের পালং শাকের এই রেসিপিটা বানিয়ে দেখব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রামের মতো পালং শাক, যেটা আগের থেকেই কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই রান্নাটার জন্য আর কি কি সবজি লাগছে চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে নিয়েছি গাজর, একটু বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি এক একটা করে সিম দু টুকরো করে। দেখুন সিমের উপরের দিকে একটু শক্ত পাড়া একটা আস্তরণ থাকে, যেটা আমি বাদ দিয়ে দিয়েছি। কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, রাফলি চপ করে নিলেও হবে। এইভাবে যে কোনো শাকের রেসিপিতেই আমি বড়ি ইউজ করি, এটাতেও করছি বিউলির ডালের বড়ি। এটা আমি বাড়িতেই বানিয়েছি, ভিডিও আছে আমার চ্যানেলে, এসে দেখে নিতে পারেন। 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, দুটো বড় সাইজের তেজপাতা, আর নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি টুকরো করব না, মাছ থেকে সামান্য একটু চিড়ে নিয়ে শুকনো লঙ্কার মোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি রান্নায় ইউজ করব। এবার মশলা নিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন আর জিরে আছে সম পরিমাণ। রসুনের ভাগটা সামান্য একটু বেশি আছে, কারণ শাকে রসুনটা বেশি দিলেই খেতে ভালো লাগে। ঝালের জন্য নিয়ে নিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর শাকের সর্ষে বাটা ইউজ করব। কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছিলাম হাফ টেবিল চামচ। কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে প্রথমেই বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজতে কিন্তু একদম বেশি টাইম লাগে না, তাই বড়ি সামান্য 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে এইভাবে যখন হালকা ব্রাউন কালার আসবে তখনই তুলে নেবেন। বড়িগুলো আমি ভাঙলাম না, রান্নায় এরকম গোটা গোটাই ইউজ করব। বেগুনটা খুবই নরম, সেই কারণে বেগুনটা আমি সব সবজির সাথে দেবো না। প্রথমেই বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। বেগুনটা কিন্তু আমি সবজির সাথেও দিতে পারতাম, দিলাম না, কারণ সবজির সাথে যদি বেগুনটা সেদ্ধ হয় তাহলে বেগুনের যে সেদ্ধ গন্ধটা ওটা শাকের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, আর তখন কিন্তু ফ্লেভারটা অতটাও ভালো আসবে না। সেই কারণে বেগুনটা আগের থেকেই এরকমভাবে ভেজে তুলে রাখবেন, আর রান্নার একদম শেষে নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়ে জাস্ট নেড়েচেড়ে নামিয়ে নেবেন। দেখুন বেগুনটা কিন্তু এখন আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে সাইডে রেখে দেবো। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত সবজি। তার আগে আমার মনে হলো তেলটা আরও একটু লাগবে, তাই সামান্য পরিমাণে আবারও কিছুটা পরিমাণে মাস্টার অয়েল দিয়ে দিলাম। ফোড়নের জন্য যে শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়নটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যতক্ষণ না ভালো ফ্লেভার বেরোচ্ছে আর যতক্ষণ না ফোড়নের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটা নেড়ে নিতে হবে। তার উপরেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা ব্রাউন কালার চলে এলেই পেঁয়াজটার ওপর বাকি সবজিগুলো মশলাগুলো দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন জাস্ট হালকা ব্রাউন কালার আসতে আরম্ভ করবে তখনই আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই সবজিগুলোও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা লবণটা কিন্তু বুঝে শুনে ইউজ করবেন, কারণ রান্নায় যখন বারবার লবণ দেবেন তখন যদি কম বেশি হয়ে যায় রান্নাটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই কারণে বুঝে শুনে লবণ দেবেন। সমস্ত সবজি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি ঢাকা না দিয়ে। তারপরেই দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটোটা, আর মশলা যে সমস্ত মশলা আমি নিয়েছিলাম সমস্ত মশলাই দিলাম, আর তার সাথে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মশলাটা কিন্তু সবজির সাথে ততক্ষণই কষাবেন যতক্ষণ না মশলাটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর মশলা কড়াইয়ে যদি লেগে যায় তাহলে ভাববেন মশলাটা কষানো হয়নি, তাই যখন আর কড়াইয়ে লেগে যাবে না তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। সব শেষে এবার এর ওপরে দিয়ে দেবো আগের থেকেই ধুয়ে কেটে রাখা শাকটা। পালং শাক খুবই নরম, তাই হতে একদম কম টাইম লাগবে।
কড়াইটা আমার একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। এর উপরে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই 2 থেকে 3 মিনিট পর খুলে দেখবেন শাক অনেকটাই কমে গেছে, শাকের থেকে জল বেরিয়ে। নিশ্চয়ই আপনারা এরকমভাবে একবার পালং শাক বানিয়ে খাবেন। পালং শাক খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার মধ্যে এখানে গাজর আছে, যেটা আরও উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। তাই এই রেসিপিটা আমি আপনাদের বলবো একবার অন্তত বাড়িতে শীত থাকতে থাকতে ট্রাই করে দেখবেন। 3 মিনিট পর আমি আপনাদের ঢাকনা খুলে দেখালাম, শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কারণ শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলের মধ্যে দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। যে কোনো শাকের রেসিপিতে আমি সামান্য মিষ্টি ইউজ করি, আপনারা কিন্তু এখানে চিনির বদলে গুড়ও দিতে পারেন। তেজপাতা দুটো আমি তুলে রেখেছিলাম মশলা কষাতে অসুবিধা হচ্ছিল বলে। এবার তেজপাতাগুলোকে দুটো টুকরো করে এইভাবে একটু মাঝখানটা কড়াইটার ফাঁকা করে এইভাবে দিয়ে আবার সবজিটা চাপা দিলাম। তাহলে কি হবে, তেজপাতার যে ফ্লেভারটা সেটাও কিন্তু সবজির মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। রেসিপিটা কিন্তু খুবই ইজি, আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার বানাবেন। দেখুন এখন কিন্তু আমি এখানে ভেজে রাখা বড়িটা আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বড়ি আর বেগুন যখন দিয়ে দিলাম তখন নিশ্চয়ই বুঝতেই পারলেন রেসিপিটা এখন আমার একদম কমপ্লিট। জাস্ট একটু এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলেও হবে, আর আপনারা এটা গ্যাস বন্ধ করেও নাড়াচাড়া করে নিতে পারেন, কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। এবার এটা গরম গরম ভাতে সার্ভ করলেই আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই দুপুরের লাঞ্চে বেশি কিছু মেনু না বানাতে চাইলে এইভাবে একবার পালং শাক বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। নিশ্চয়ই আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে পরের রেসিপিতে।